আজকে আমরা কয়েকটা ট্যাগ নিয়ে আলোচনা করব। আমি আগের মতো একটা নিউ ফাইল তৈরি করে নিচ্ছি। সাপোজ আজকে নিলাম marq.html, একটা নাম দিলাম আজকে, যাই হোক আমি স্ট্রাকচার সাজাই নিলাম। এরপরে আমি সাপোজ আজকে কয়েকটা ট্যাগ দেখব, তার ভিতর একটা হচ্ছে ন্যাব ট্যাগ দেখব। ন্যাব, NAV, ন্যাব। তো আমরা ন্যাবটা জিনিসটা কি আমি বলি, মানে কোথায় এই জিনিসগুলো বেশি ইউজ হয়, এই জিনিসগুলো দেখতে হবে। বিভিন্ন কাজের ক্ষেত্রে ইউজ হয়। বিশেষ করে সাপোজ একটা যদি উদাহরণস্বরূপ বলি, যেমন আমাদের এটা ওয়েবসাইট, রাইট? এই ওয়েবসাইটে এখানে কি এখানে নেভিগেশন বার আছে, যদিও এগুলোকে বলা হয় মেনু। এগুলো বিভিন্নভাবে করা যায়, তো তার ভিতর এটা দিয়েও করা যায়, আরও বিভিন্নভাবে করা যায়। তা আমি সাপোজ এরকম একটা কিছু লাইন বাই লাইন এরকম কিছু একটা দিব, আরও বিভিন্নভাবে করা যায় যদিও। তো আমি ন্যাব দিয়ে এরকম একটা করার চেষ্টা করব। তো আমরা কি বডিতে ন্যাব ট্যাগ নিছি, তারপরে আমি চাচ্ছি কি ওই রকম কিছু একটা হোক। আমি আরও বিভিন্নভাবে দিতে পারি। সাপোজ আমি এরকম একটা অ্যাঙ্কর ট্যাগও দিতে পারি। সাপোজ অ্যাঙ্কর ট্যাগ দিলাম, একটা লিঙ্ক ধরাই দিতে পারি এখানে, অথবা আমি এটাতে কি আছে সাইটটাতে, প্রথমে আছে একটা হোম, রাইট? তো আমি চাচ্ছি এখানে একটা হোম দেব, এই জায়গাতে হোম, HOM, হোম। পরেরটাতে কি আছে, পরেরটাতে সাপোজ আমি একটু দেখি, যেমন আমি কয়েকটা এখানে নেই, তাহলেই বুঝতে পারবো আরও ভালোভাবে। তারপরে ধরো কন্ট্যাক্ট থাকতে পারে, কন্ট্যাক্ট। এরপরে থাকতে পারে অ্যাবাউট, থাকতে পারে না? সাপোজ একটা ওয়েবসাইটে এগুলো কিন্তু থাকেই, অ্যাবাউট। তারপরে আরও থাকতে পারে প্রাইভেসি পলিসি, থাকতে পারে এরকম। আমি সাপোজ এখানে দিলাম প্রাইভেসি পলিসি, আরও অনেক কিছু থাকতে পারে। তো আমি এটাকে সেভ দিলাম, এখন আপাতত কিছুই দেয়নি, সেভ দিলাম, দেখি কি হয়। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ওপেন ইন লাইভ সার্ভারে ক্লিক করলাম, ওপেন ইন লাইভ সার্ভার। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি এটার মতো কিছু একটা আসছে, লাইন বাই লাইন কিছু একটা আছে। তো যদিও আমরা যখন CSS এর কাজ শিখবো, তখন এরকম নিচের লাইন থাকবে না, কেমনি উঠাই দিব, কেমনি একটু ফাঁকা করে দিব, কেমনি কী করবো, এই বিষয়গুলো জানতে পারবো। এখন আমরা এতটুকুই জানলাম যে আমরা নেভিগেশন বারের ক্ষেত্রে ন্যাব ট্যাগটা ইউজ করতে পারি, যদিও আরও বিভিন্ন ট্যাব দিয়ে করা যায়। ওয়েল, ইউএল এগুলো দিয়ে করতে পারবো, LI ট্যাগ দিয়ে ইউজ করে করতে পারবো। তো আমরা আপাতত এতটুকুই জানলাম যে ন্যাব ট্যাগ দিয়ে এগুলো আমরা ইউজ করতে পারি। এখন আমরা চাইলে এরকম একটা কিছু ইউজ করতে পারি। সাপোজ অনেক সময় আমরা বিভিন্ন নিউজ পোর্টালে দেখি এরকম, যদি আমি একটা নিউজ পোর্টালে যাই, আমি যদি যাই এরকম, সাপোজ এটাতে গেলাম, joytvnews.com। টিভিতে আমরা এরকম একটা স্ক্রল দেখি না, এরকম যায়। তো আমি অথবা নিউজ পোর্টালে দেখতেছি এরকম একটা স্ক্রলিং করে লেখাগুলো চলে যাচ্ছে। তো আমি চাইলে আমাদের এই যে এখন আমরা যে ওয়েবসাইটটাতে কাজ করতেছি, এইটাতে এরকম একটা স্ক্রলিং দিতে পারবো। কীরকম? এটা দেওয়ার জন্য আমরা এই জায়গায় নিতে পারি এরকম মার্কিউ ট্যাগ, MARQUEE, মার্কিউ। এরপরে আমরা চাই স্ক্রলিং দেওয়ার জন্য কি লেখা দিব, সাপোজ আমি লরেমের একটা লেখা লিখে দিলাম এখানে কিছু, এটা সাইডে চলে গেছে, আমরা জানি কিভাবে ঠিক করতে হয়, ওয়ার্ড দিলাম। আমি যদি এখন সেভ করে আমি আমার সাইটটাতে যাই, দেখি কি হয়, এই জায়গায় একটা লেখা ডান থেকে বামে চলে আসতেছে। এখন যদি বলে যে না আমার ডান থেকে বাম, সবসময় ডান থেকে বামেই আসে, তবে চাই যদি বাম থেকে ডানে দাও, তখন কি করব? এটাও করতে পারবো। এটার জন্য আমরা এই জায়গাতে সরাসরি লিখে দিতে পারি, এই যে ডিরেকশন আছে এই জায়গায় লিখে দিতে পারি রাইট। এই জায়গায় রাইট, এখন কি রাইট আছে না লেফট আছে? এখন রাইট আছে না লেফট আছে? এখন যেটা আছে এখন লেফট আছে, এখন উল্টা হয়ে আসতেছে, এগুলো ঠিক করা যায়। যাই হোক, আমরা চাইলে আমি সাপোজ এটা কিন্তু লেফট অলওয়েজ থাকে, LEFT, লেফট। আমি যদি এটা দিই লেফট কিন্তু থাকেই, যদিও দিয়ে দেওয়া উচিত, না দিলেও অটোমেটিক থাকে লেফট। আচ্ছা, এরপরে আমি এই জায়গায় একটা বিহেভিয়ার ইউজ করতে পারি। বিহেভিয়ার সাপোজ স্ক্রল, SCROLL, স্ক্রল দিতে পারি। এবং স্ক্রলটা কি, মানে এখানে স্ক্রল হয়ে যাবে, লেখাটা একটা একটা করে আসবে, স্ক্রলিং। আবার এই জায়গায় আমি এই লেখাটা যে আস্তে আস্তে আসছে, আমি চাচ্ছি এটা ছোটো আরও বেশি করে আসুক, আরও দ্রুত যাক বা আরও স্লো যাক, এই জিনিসগুলো আমরা করতে পারি। কীভাবে? আমরা যেহেতু বিহেভিয়ার স্ক্রলিং করে আসতেছে এবং লেফট থেকে আসতেছে, তাহলে স্ক্রলিংয়ের এটা আমি এখানে হোক বা পরে হোক যেখানে খুশি আমরা দিতে পারি এরকম যে স্ক্রল কি আসতেছে, স্ক্রল, SCROLL, স্ক্রল অ্যামাউন্ট, AMOUNT, স্ক্রল অ্যামাউন্ট আমরা ডাবল কোটেশনের ভিতরে দিতে পারি। সাপোজ আমি দিলাম 50, দিয়ে সেভ করলাম, দেখি কি হয়। এই দেখো
অনেক স্পিড হচ্ছে। তার মানে কি কমাই দিলে কম আসবে, এটাই স্বাভাবিক। আমি যদি এখন 50-এর জায়গায় আমি আরেকটা নিই, এটা থাক, ওটা এরকম 50 আছে 50-এ থাক, আমি আরেকটা নিয়ে নিলাম, এটাতে দিলাম, ধরো এটাতে দিলাম 10, এখন দেখি কি হয়, এটা 10 এটা 50, সেটা বোঝা গেছে। এখন আমি চাচ্ছি যে এটা লেফট অর্থাৎ রাইট থেকে লেফট দিকে চলে যাচ্ছে, লেফটের দিকে চলে যাচ্ছে, তাই না? এখন আমি চাচ্ছি যে একটু নিচের থেকে উপরে উঠুক, এরকম কিছু একটা চাচ্ছি, সেটাও করতে পারি। যেমন সেটার জন্য এরকম করতে পারি, আমি চাচ্ছি এটাকে লেফট আছে, আমি যদি এটাকে এরকম করি আপ, আপ লিখে দিলাম জাস্ট, তাহলে কি হবে, সে এটা কিন্তু অনেক দ্রুত আসতেছে। কারণটা কি, আমরা অ্যামাউন্টটা অনেক বেশি ফাস্ট করে দেওয়া আছে, যে কারণ আমি চাইলে এটাকে যদি ধরো আমি এটাকে 10 করে দিলাম, 10 না 5 করে দিলাম, অথবা কত আছে 1 আছে 5 করে দিলাম সাপোজ। এখন যদি দেখি হচ্ছে, এখন যদি আমি ডাউন করতে চাই সেম এখানে ডাউন লিখে দিব, সেটা বোঝা গেছে, আপ ডাউন লেফট রাইট স্ক্রোল, স্ক্রোল অ্যামাউন্ট আমরা ছোট কম বেশি সবই করতে পারতেছি। কি শিখলাম আমরা, ন্যাপবার দেওয়া শিখলাম, মার্কিউ ট্যাগ ইউজ করা শিখলাম। আমরা চাইলে আরও কিছু ইউজ করতে পারি। সাপোজ আমরা যদি এরকম কোনো একটা ওয়েবসাইট দেখি, সাপোজ আমাদের যে এই ডে ওয়েবসাইটটা আছে, আমি যদি এটাতে দেখি এরকম একটা FAQ একটা নামে একটা পেজ আছে, যখন এই জায়গাতে ক্লিক করতেছি, কি একটা আসতেছে, এরকম কিছু একটা আসতেছে, তাই না? এই জিনিসটা যদিও বিভিন্নভাবে করা যায়, আমি একটা জিনিস এভাবে করতে পারি, ডিটেইলস ট্যাগ ইউজ করে, ডিটেইলস বা সামারি ট্যাগ ইউজ করেও দিতে পারি আমি, যদিও এটা আরও অন্যভাবেও করা যায়। আমি সাপোজ একটা জিনিস দেখাই দিচ্ছি, ডিটেইলস DETAILS, ডিটেইলস এর ভিতরে আমি সামারি লিখে দিতে পারি, SUMMARY, সামারি। তো সামারি কি, সামারি সাপোজ এই লেখাটাই দিব, সামারি কি, অথবা সামারি আমি এটা লিখে দিলাম যে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ারে যারা ক্লিক করবে তাহলে কি হবে, তাদের সাথে কি ঘটবে, এই জিনিসটাকে বলে দিতে হবে। এখানে কি আসলো, ডিটেইলস সামারি, সামারির ভিতরে ক্লিক হেয়ার। এখন এটাতে যদি কেউ ক্লিক করে, ক্লিক করলে সে কি দেখতে পারবে, সেটা আমি এই সামারির পরে সাপোজ আমি একটা প্যারাগ্রাফ লিখে দিলাম, প্যারাগ্রাফ কি লরেমের কিছু একটা দিয়ে দিলাম। তার মানে কি বুঝাইলাম, যে ডিটেইলস ট্যাগ দিয়ে বোঝাচ্ছি যদি কেউ এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে, ক্লিক হেয়ারটাতে ক্লিক করে, তাহলে এই জিনিসটা দেখতে পারবে। আমি যদি যাই আমাদের ওয়েবসাইটে, এইটা আছে ক্লিক হেয়ার, আমি যদি এটাতে কেউ ক্লিক করে তাহলে কি হবে, এই জিনিসটা চলে আসতেছে। আমি যদি এই জায়গায় অ্যাঙ্কর ট্যাগ নেই, বা ওই জায়গায় একটা ভিডিওর আমি ইমবেডেড দিয়ে রাখি, আই ফ্রেম দিয়ে রাখি, সেটাও কিন্তু দেখা যাবে। আমাদের যা খুশি আমি ওই জায়গায় দিয়ে রাখতে পারবো। মানে কি, এটা ডিটেইলস, আমার এখানে সংক্ষিপ্ত কিছু আছে, ওখানে ক্লিক করলে অনেক কিছু লেখা আসতে পারে, যেমনটা ভাবে আমি এই ওয়েবসাইটে ইউজ করেছি। যেমন আমি যদি এটা দেখি, এখানে ক্লিক করতেছি, একটা জিনিস চলে এসেছে, ব্যবহারটা বুঝতে পারছি যে এই জিনিসটা কেমনি ইউজ করে। কি ইউজ করলাম, ডিটেইলস, ডিটেইলসের ভিতর সামারি, আমি এখানে যা খুশি লিখতেছি, এটাতে যখন ক্লিক করতেছে, আমি যদি এখন বলি এই জায়গায় একটা আই ফ্রেম নিব, সেটা কি আসবে, কেমনে যেন নেয় আই ফ্রেম। সাপোজ আমি ইউটিউবের ভিডিওটা নিব, আমি আমার ইউটিউবের এই ভিডিওটা নিব, সাপোজ আমি ইউটিউবে যাই, সরি, সাপোজ আমি যাচ্ছি, যদিও এগুলো ইউটিউবে পরে থাকলে সমস্যা, গান টান তো দেওয়া ঠিক না, তো আমি অফ করে দিই, অ্যাড আসছে ভাই। আচ্ছা, আমি এই ভিডিওটাই আমি নিব, তাহলে কেমনে যেন নেওয়া লাগে, শেয়ার ইমবেড, এখান থেকে নিতে হবে। আচ্ছা, আমি যদি এইভাবে না নিই তাহলে কীভাবে নিব, ধরো এইভাবে নিলাম না, নিব না, এখান থেকে আমি সেই লিঙ্কটা দিয়ে দিব, তাহলে কেমনি নেই, আমি নিজে তৈরি করবো, এখন তো ওরা তৈরি করে দিয়েছে, আমি নিচ্ছি, তাহলে কেমনি নেই, হ্যাঁ, আই ফ্রেম নিয়ে সোর্সটা আমাকে দেখাই দিতে হবে, এবং সেটা বলে দিতে হবে যে আমার এটা কি, আমি ফুল স্ক্রিন দেখাবে কিনা, তারপরে যদি টাইটেল দিতে চাই টাইটেল দিব, আমার ফ্রেম বর্ডার দিব কিনা, হাইট কত, ওয়েট কত, এগুলো বলে দেবো, এই আর কি, এই বিষয়গুলোই দিয়ে দেবো। আমি যদি এখন এটা সেভ করি, আমি এখন যাই এবং এটাকে ক্লিক হেয়ার করি, এই জায়গায় এরকম ভিডিও আনঅ্যাভেলেবল, মানে এখানে কোনো একটা প্রবলেম আছে, মেবি কিছু একটা, সম্ভবত কিছু একটা প্রবলেম আছে, হয়তো বা এরকম হতে পারে, এটা এই জন্য আসতেছে না, এরকমও হতে পারে যে ভিডিওটা আমরা নিচ্ছি এটা হয়তো তারা ইমবেডেড অফ করে রাখছে, এরকমও হতে পারে। কোথায়, ভিডিও অন থাকতে হবে না। সাপোজ আমি যদি একটা ভিডিও নিই, অনেক সময় ইমবেডেডটা অফ থাকে, যখন আমরা ভিডিওটা করি, পাবলিশ করতে যাই, অনেক সময় ইমবেডেডটা অফ থাকে, যে কারণেও প্রবলেম হতে পারে, শিওর না আমি, তো এরকম হতে পারে, আমি চাইলে আমরা এগুলো দেখে নিব, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা এগুলো করতে পারি। যেমন এখানে ন্যাপবার নিলাম, ন্যাপবার সম্পর্কে বুঝতে পারছি, ন্যাপবারটা কি, তারপরে কি মার্কিউটার বিভিন্নভাবে ব্যবহার করলাম, এবং ডিটেইলসটা দেখলাম। এখন আমি চাচ্ছি একটা প্যারাগ্রাফ লিখব,
ধরো আমি এই জায়গায় এই মার্কিউয়ের পরে একটা প্যারাগ্রাফ লিখব, এই জায়গায় একটা প্যারাগ্রাফ লিখলাম, লরেমের এই দিয়ে দিলাম। দেখি একটু যাই আমাদের ওয়েবসাইটে, এই যে একটা লরেমের প্যারাগ্রাফ এখানে দেখতে পাচ্ছি, সবসময় স্টিল আছে, তাই না? আমি চাচ্ছি এই যে একটা লেখা, এই যে লেখাটা অথবা এই যে লেখাটা এখানে আছে, লেবর যে লেখাটা, এই লেখাটা শুধুমাত্র লাল কালার হবে, এই লেখাটা শুধুমাত্র লাল কালার হবে। তাহলে কিভাবে করব? আমরা শিখেছিলাম কেমনে যেন করে, আমরা যদি এই প্যারাগ্রাফে স্টাইল দিই তাহলে কি হবে? তখন পুরোটাই হবে। এটার জন্য আমরা আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা একটা নাম হচ্ছে স্পান, SPAN, স্পান। এখন স্পানের ভিতর আমি কোন লেখাটা দেব? সাপোজ এই লেখাটা দিতে চাচ্ছি, এইটাকে স্পানের ভিতর দিলাম। এখন আমি চাইলে যদি আমি দেখি কি আসছে, ধরো কিছুই দিলাম না, স্পানের ভিতর জাস্ট লিখে দিলাম, সেভ করলাম, কিছু হয়েছে? কোনো ব্যবহার হয় না। আমি চাচ্ছি এখন এটাকে স্টাইল করব। এখন আমি এই স্পানটার ভিতরে গিয়ে কি স্টাইল করব? STY স্টাইল। কি দরকার আমার? কালার চেঞ্জ করা দরকার, আমি কালার দিয়ে দিলাম। সাপোজ কালার, কি কালার দেব? আমি এই ব্রাউনটা দিয়ে দিলাম। এখন যদি আমি সেভ করি, আসছে? বিষয়টা বোঝা গেছে যে আমি যদি কখনো দেখা যায় কোনোটার ভিতরে আমার একটা প্যারাগ্রাফ, বাট যে কোনো কিছুই হতে পারে, যে আমি যে প্যারাগ্রাফ দিয়ে বোঝাচ্ছি, প্যারাগ্রাফ আমি এখানে এক ট্যাগ তো ডাবল, এই যে একটা ট্যাগের ভিতরে আর একটা এই জায়গায় থাকবে না। আমি যদি ইচ্ছা করি এই জায়গায় আবার পি দিয়ে ইউজ করি, তাহলে কি হবে? এটা পরের লাইনে ওটা চলে যাবে তখন। তো এটা তো আমার এটা করা যাবে না, আমার দরকার সব কিছু ঠিক রেখে কাজ করা লাগবে। তাহলে ঠিক রেখে কাজ করার জন্য কি করলাম? প্যারাগ্রাফের ভিতরে আমরা একটা স্পান ট্যাগ ইউজ করলাম, যেটার ভিতরে আমরা যে জায়গাটা দরকার, আমি যদি মনে করি এখানে আরও কয়েকটা এখানে লিখে দিব, এই জিনিসগুলো দিব এটার ভিতরে, আমি এটা কাট করে নিয়ে এই জায়গায় দিয়ে দিলাম। তার মানে কি এইটা, এই লেখা এটার ভিতরে যতগুলো আছে সবগুলো ওই কালার হয়ে যাবে, এই যে হয়ে গেছে এরকম। আমি চাইলে এটা একটু বোল্ডও করে দেবো ওই জায়গাতে। কেমনি করবো? আমি এই জায়গাতে বোল্ড করার জন্য কি যেন করা লাগে? ইউ ট্যাগ না, বি অথবা স্ট্রং, বি অথবা স্ট্রং, STRONG, স্ট্রং ট্যাগ ইউজ করতে হয়, আর স্ট্রং ইউজ করতে হয়। তাহলে আমি বোল্ড অথবা স্ট্রং ইউজ করতে হয়। আমি স্ট্রং যেন কেমনি ইউজ করে, স্ট্রং কেমনি ইউজ করবো কও? এই জায়গায় স্ট্রংটা কোথায় ইউজ করবো? এই জায়গায় আমি যে স্টাইলের ভিতর করতেছি, এই স্টাইলে স্ট্রং ইউজ করবো। এই জায়গায় একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে আমি যদি বলি দুইভাবে করতে পারবো। একটা স্টাইলের ভিতরে আমি ওকে মোটা জীবন করে দিতে পারবো, সেটার জন্য আলাদা সিস্টেম আছে, সেটা আমরা যখন CSS করবো আরও ভালোভাবে বুঝতে পারবো। স্ট্রং কি, আমি এখানে স্ট্রং লিখে দিই, এই জায়গায় স্ট্রং লিখে দিই, এই যে স্ট্রংয়ের ভিতরে ওটা রেখে দিতে পারি। যেমন এইভাবে আমি এই লেখাটা STRONG, স্ট্রং, তা স্ট্রংয়ের ভিতরে স্ট্রংয়ের লাস্টটা আমি এখানে ধরাই দিই, কোথায়? এই যে এই স্প্যানের এই জায়গায়, এটাই। এখন যদি যাই, কি মোটা হয়েছে? এটাও করতে পারি। অথবা আমরা যদি স্ট্রংটা এখানে না দেই, আমরা ফন্ট উইডথটা যদি বাড়াই দিই, সেটাও করতে পারি। আমরা যদিও এখনও CSS বিষয়ে আমরা এখনও শিখতেছি না, তো এই বিষয়টা হয়তো আমাদের ধারণাতেও নাই। আমরা এভাবে দিতে পারি, FO, এই যে ফন্ট উইডথ, এইটা FONT ফন্ট উইডথ। সাপোজ আমি এখানে আমি স্ট্রংটা কিন্তু উঠাই দিচ্ছি, আমি সাপোজ এটা 900 করে দিলাম, 900 করে দিলাম ফন্ট উইডথ এবং সেভ করলাম। দেখো তারপরেও মোটাই দেখা যাচ্ছে। আমি যদি এখন ফন্ট উইডথটা কমাই দিই, ফন্ট উইডথটা 900 জায়গায় আমি আলাদা কিছু দিচ্ছি, সাপোজ ফন্ট উইডথ 300 করে দিলাম। এখন দেখি কি হয়, এখন কমে গেছে চিকনে। বিষয়টা বোঝা যাচ্ছে, একই জিনিস বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে করা যায়। তো ওইটা যদি আমি এই জায়গায় স্ট্রং দিতাম কিন্তু কাজ করতাম না। এখানে চাইলে আরও বিভিন্নভাবে এই জিনিসগুলো করা যায়। তো এই জিনিসগুলো বুঝতে পারছি, সব কিছু বুঝতে পারছি। যদি এগুলো সব কিছু আমরা বুঝতে পারি, তাহলে আমাদের HTML আজকে থেকে মোটামুটি শেষেই বলা যায়। কারণটা হচ্ছে এই জন্যই বললাম, আমাদের যে HTML যে ট্যাগগুলো আছে সবগুলো কিন্তু লাগে না। আর যেগুলো আমি দেখাইছি পর্যন্ত, তার ভিতর প্রায় 85 to 90% অলরেডি কভার হয়ে গেছে। 85 to 90% অলরেডি কভার হয়ে গেছে। তারপরেও যদি আমাদের কার্যক্ষেত্রে লাগে, তো সেক্ষেত্রে আমরা W3 স্কুল এই জায়গা থেকে দেখে নিতে পারি, অথবা গুগল করলে পেয়ে যাব। আমরা প্র্যাকটিস বজায় রাখবো সবসময়। আমরা এই জায়গায় HTML এর ট্যাগগুলো দেখে নিতে পারবো এখান থেকে। আমাদের যদি আরও, যদিও যেগুলো দেখাইছি ওগুলোই এনাফ, তারপরেও যদি আমাদের লাগে, তো সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগগুলো আমরা ইউজ করে দেখবো যে কখন কোনটা লাগে। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন জিনিসগুলো ইউজ করে দেখবো। যেগুলো দেখাইছি ওগুলোতেই আমরা সকল কাজগুলো করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, এখানে সবগুলো কাজই করতে পারবো, এগুলো প্র্যাকটিস করব। আর বাসার জন্য কিছু কাজ থাকবে, যেগুলো দেখাইছি এগুলো তো করবই, যেগুলো দেখাইছি এগুলো নিয়ে একটা স্ক্রিনশট দেব। পাশাপাশি আরেকটা কাজ করব আমরা, এরকম
সাপোজ আমি একটা ওয়েবসাইট ভিজিট করি, আমাদের টেমপ্লেট ভিজিট করি HTML-এর। আমি এটাতে গেলাম, এই একটা টেমপ্লেট আমি ওপেন করলাম। আমরা চেষ্টা করে দেখব, যদিও আমরা আগামী ক্লাসগুলো থেকে CSS শেখার চেষ্টা করব, এরকম সুন্দর সুন্দর সাইট বানানোর চেষ্টা করব কালার রং সং দিয়ে, ঠিক আছে। এখন বাসায় চেষ্টা করব এরকম কিছু একটা দেওয়ার, নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করব, এখানে কিছু দেওয়ার, এরকম ন্যাপবার কিছু একটা দেওয়ার, ঠিক আছে, এরকম কিছু দেওয়ার। এদিক যদিও এগুলো এখনো শিখি নাই, যে যতটা পারি ততটা করার চেষ্টা করব, করে ওইগুলোর একটা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর যেগুলো দেখাইছে আজকে ওগুলো একটু করার চেষ্টা করব। এই জন্য আজকে বেশি কিছু দিলাম না, এগুলো একটু চেষ্টা করি। আর এর পাশাপাশি এই W3 স্কুলে গিয়ে HTML যে ট্যাগগুলো আছে একটু সবাই দেখে নেব ভালোভাবে, যে নতুন আমরা যেগুলো শিখি নাই, এছাড়াও আর কোন ট্যাগগুলো আমরা শিখি নাই, বাসায় কোনগুলো প্র্যাকটিস করছি, এগুলো একটু আমাকে দিও, যে আমি এগুলো শিখি নাই কিন্তু আমি এগুলো দেখছি। যে কী দেখছো তাহলে দেখবো নি, যে আমরা ক্লাসে শিখছি এই জিনিসগুলো আর শিখি নাই এই জিনিসগুলো, একটু আলাদা করে দাও, তাহলে বুঝতে পারবো যে কী। এর ভেতর যদি দেখা যায় কোনোটা মিসিং হয়েছে ইম্পর্টেন্ট কিছু, তাহলে দরকার পড়ে ওইটা নিয়ে আবার আলোচনা করে দিতে পারবো আমি। আর এতে করে আমি বুঝতেও পারবো যে তুমি এই জায়গায় প্র্যাকটিস করছো, কষ্ট করছো, ঠিক আছে। কারণ প্র্যাকটিস না করলে তুমি তো আলাদা করতে পারবে না। যে আমি যেগুলো শিখাইছি ওগুলো তো দেখবই, পাশাপাশি এখানে যে ট্যাগগুলো আছে সবগুলো একটু দেখা যাচ্ছে। যেমন আমি ডিটেইলস ট্যাগটা আজকে দেখলাম। ডিটেইলস ট্যাগটা কি? এই যে ডিটেইলস, সামারি এবং এখানে বলে দিচ্ছে এটা আমি কেমনি ইউজ করতে পারি। আমি এই জায়গা থেকে ট্রাই ইউরসেলফ এই জায়গাতে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পারবো, এখানে সবই আছে। আবার কিছু কিছু ট্যাগ যখন আমি দেখব, যেমন ডাটা দেখি এখানে আছে কিনা, কিছু কিছু ট্যাগ আমি এখানে দেখার সময় দেখব যে নন সাপোর্টেড না, এরকম কিছু লেখা থাকতে পারে। তো HTML5-এ সাপোর্ট করে না, এরকম কিছু লেখা থাকতে পারে, এগুলো আমরা দেখবো, সমস্যা নাই। যদিও এত কিছু আমাদের লাগবে না। যেমন এটা কি দিচ্ছে, হামসেট, এটা আগে ছিল বাট এটা HTML4-এর, কিন্তু এখন HTML5 চলে আসছে, যেটাতে এটা এখন আর সাপোর্টে করে না, এই ট্যাগটা এটা কাজ করে না। যদিও আমরা প্র্যাকটিসের জন্য জানতেই পারি, এটা জানেও কোনো লাভ নেই, তার মানে এটা তো দরকারই নাই আবার, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা ভালোভাবে একটু বেশি বেশি প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলেই যথেষ্ট। আর কোনটা শিখি নাই ওগুলো একটু আলাদা করে লিস্ট করে দেবে, এইগুলো শিখি নাই, ঠিক আছে, এগুলো শিখি নাই। আর খালি শিখি নাই না, এগুলো দেখে দেখে বলতে হবে যে আমি এটা শিখি নাই কিন্তু আমি নিজে নিজে এটা করছি, ঠিক আছে। তো এত কিছু লাগে না, যদিও আমাদের কার্যক্ষেত্রে যেগুলো লাগবে, যখন যেটা লাগবে সারা জীবন আমার লাগবে, আবার লাগবে না, সারা জীবন লাগবে, তখন আমি এখান থেকে দেখে নিতে পারবো, গুগল করে দেখে নিতে পারবো। কিন্তু আমি এই জন্যই বললাম যে যতগুলো শিখছি তার ভিতরে 90% কাজ কভার করা সম্ভব, 85 to 90% কাজ এগুলো দিয়েই কভার করা সম্ভব, সমস্যা নেই। আর পাশাপাশি ওগুলো প্র্যাকটিস করব এবং এরকম কিছু একটা করার চেষ্টা করব। যদি এভাবে করতে পারবো না, কেমনি করবো, আমরা সরাসরি এরকম লাইভ প্রজেক্ট করার চেষ্টা করবো এরপরে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।